তাপমাত্রার সমানুপাতিক। হ্যাঁ, এটা ছিল। এখানে কিন্তু চাপটা নির্দিষ্ট থাকে। একটু লেখা দেয় তোমাদের, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা হচ্ছে কথা। এখানে কি পয়েন্টগুলো কি ফলো করবা বা কি পয়েন্ট কি আছে, তো এটা হচ্ছে নির্দিষ্ট চাপ নির্দিষ্ট ভর থাকে, গ্যাসের আয়তন ভি, পরম তাপমাত্রা টি, এরা কি সমানুপাতিক। তো এটা কীরকম হবে, বি প্রপোর্শনাল টু টি। তো এটা আমরা লেখার চেষ্টা করি যে আসলে কি হয়। দেখো, বি প্রপোর্শনাল টু টি, কারণ কি আয়তনটা পরম তাপমাত্রার সমানুপাতিক। তো এখানে কনস্ট্যান্ট কি থাকে, এখানে হচ্ছে নির্দিষ্ট চাপে, এই চাপটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট পি, আর নির্দিষ্ট ভরের বা মোল, নির্দিষ্ট বল বা নির্দিষ্ট মোলের এনটা পি কনস্ট্যান্ট থাকে। তো এটা যদি আমরা করি, তোমার হচ্ছে বি সমান কেটি, বি সমান কেটি। যদি আমরা লিখি যে বি বাই টি ইকুয়াল টু কে, তো এটা কীভাবে করা যায়, ভি ওয়ান টি ওয়ান সমান ভি টু টি টু। এটা হচ্ছে কি তোমার চার্লসের সূত্র। এইভাবে প্রতিপাদন, যদি প্রতিপাদন আসে না তোমাদের পরীক্ষাতে, যদি কোনো কারণে প্রতিপাদন আসে যে চার্লসের সূত্র বা বয়েলের সূত্র বা এই গ্রাফটা যে সূত্র নির্দেশ করতেছে, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, যে কোনো একটা গ্রাফ দিয়ে দিতে পারে, দিয়ে বলবে বা এরকম সূত্রের মানে এরকম ডাটাও দিতে পারে। হ্যাঁ, এরকম ডাটা দেওয়া বলবে যে এরকম নির্দিষ্ট তাপমাত্রা আছে, দেখবা যে বয়েলের সূত্র বা চার্লসের সূত্র পড়তেছে। কীভাবে বুঝবা, এই যে বললাম যে P1 V1 P2 B2 হচ্ছে V1 T1 সমান B2 T2। যদি এই দুইটা ক্ষেত্রে সমান হয় বা এই দুইটা যদি মেনে চলে, তাহলে এটা কি বয়েলের সূত্র। যদি P1 V1 P2 V2 মেনে চলে, তাহলে এটা বয়েলের সূত্র। আর যদি V1 বাই T1 সমান V2 বাই T2 মেনে চলে, তাহলে এটা কি চার্লসের সূত্র। এরকম বক্স অনুযায়ী আসে। এই প্রশ্নগুলো কম আসে, কিন্তু যদি হঠাৎ করে দেয় এরকম প্রশ্ন দিয়ে দেয়, তোমরা যাতে কি আনসার করতে পারো। প্রতিপাদনগুলো যদি লিখতে পারো, তার জন্য হচ্ছে লিখে দিচ্ছি। এখানে দেখো গ্রাফটা কি হবে, এই গ্রাফটার ক্ষেত্রে দেখো, এই যে ওয়াই সমান এম এক্স, এখানে এমটা কোনটা হচ্ছে এ ধ্রুবকটা, আর এটা হচ্ছে টিটা হচ্ছে কি এক্স। মূলবিন্দুগামী সরলরেখা যারা আগে করছো বা সরল যারা করছো জানো। তো এটা হচ্ছে তোমার এই ভলিউম, এটা হচ্ছে টেম্পারেচার, আর এটা হচ্ছে কি, যেহেতু তোমার এই ক্ষেত্রে কি চাপ সমান, নির্দিষ্ট চাপ, তো সমচাপীয় রেখা, এটা সমচাপীয় রেখা। হ্যাঁ, এরকম এখানে পি দিবে, পি এরকম P1 P2 P3 এরকম দিতে পারে। তো এরকম যদি থাকে, তাহলে কি মনে রাখবা, মূলবিন্দুগামী যদি এরকম সমচাপীয় কোনো রেখা থাকে, এটা হচ্ছে কি চার্লসের সূত্র মেনে চলতে আছে। তো তোমরা সাথে কি এটা যাতে আনসার করতে পারো। তো এইগুলো দেখবা যে তোমার এমসিকিউতে আসে বেশিরভাগ, সিকিউতে আসে না। যেমন V1 একটা দেওয়া থাকবে, V1 ধরো একটা দেওয়া আছে, V2 একটা দেওয়া আছে, তোমার এখন T2 চাইলো, T1টা কত ছিল, T2 দেওয়া আছে, এরকম T1 কত আছে, এরকম তোমার প্রশ্ন আসে। তো এগুলো হচ্ছে তোমরা আনসার করার চেষ্টা করবা। দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে চার্লসের সূত্র অনুসিদ্ধান্ত। এইটার থেকে একটা অনুসিদ্ধান্ত বের করছে। এটা কীভাবে অনুসিদ্ধান্তটা বাইরে হয়েছে একটু দেখো, মুছে দিলাম, এটা মুছে দিই। হ্যাঁ, তো চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত দেখো, চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত, চার্লসের সূত্রের অনুসিদ্ধান্তটা বলতে গেলে ঘনত্ব নিয়ে যে আলোচনাটা আছে, চার্লসের সূত্রটা হচ্ছে তোমার ঘনত্ব নিয়ে, এই চাপের সাথে ঘনত্ব না, সরি, তাপমাত্রার সাথে ঘনত্বের যে সম্পর্কটা, এটা হচ্ছে কি চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। এই চার্লসের সূত্র থেকে আমরা মানে প্রমাণ করতে পারি যে তাপমাত্রা আর ঘনত্বের যে সম্পর্কটা, এটা আমরা চার্লসের সূত্র থেকে প্রমাণটা আসে, যার জন্য এটা হচ্ছে চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। এটা কি আছে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট স্থির তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। এটা হচ্ছে স্থির তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব, এটা স্থির তাপমাত্রায় না স্থির চাপে হবে, স্থির চাপে গ্যাসের ঘনত্ব, গ্যাসের
ঘনত্ব এক মিনিট, হ্যাঁ, এটাই স্থির চাপে গ্যাসের ঘনত্ব কেলভিন তাপমাত্রা সমানুপাতিক, কেলভিন তাপমাত্রার সমানুপাতিক, হ্যাঁ, সমানুপাতিক। এটা কীভাবে ইয়া করা, দেখে স্থির চাপে গ্যাসের ঘনত্ব কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। এটা মূলত হচ্ছে চার্লসের সূত্র থেকে প্রমাণটা আনছে, আশা করি তোমরা এটা জানো, না জানলে বইটা একটু দেখে রাখবা, এটা তো জানার কথা। এটা না জানলে কী হবে, স্থির চাপে দেখো, স্থির চাপে পি কি তোমার কনস্ট্যান্ট, ঠিক আছে, পি কনস্ট্যান্ট, গ্যাসের ঘনত্ব ডি, ডেনসিটি হচ্ছে ডি দ্বারা কী বোঝায়, ডেনসিটি বোঝায়, কেলভিন তাপমাত্রা কি, এটা সমানুপাতিক চিহ্ন, তাহলে এটা হচ্ছে ডি প্রপোর্শনাল টু টি, তাহলে এটা যদি লিখি ডি সমান সমান কে টি সমান সমান ডি বাই টি ইকুয়াল টু কে, এটা কিন্তু এরকমই আসে, সরি সমানুপাতিক না, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, ভুল লিখলাম, আরে এত বলি, কেলভিন তাপমাত্রা ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। তোমরা সবাই জানো এগুলা, যে নতুন করে ফিল দেওয়ার কিছু না। এটা কি ডি প্রপোর্শনাল টু 1/t, হ্যাঁ, ডি সমান কে 1/t, ডিটি না লিখে ডিডি লিখি, হ্যাঁ, টিডি ইকুয়াল টু কে, তো এটা কী লেখা যায়, T1 সমান T2 D2। তো এইটা হচ্ছে তোমার কি চার্লসের সূত্রে অনুসরণ। তো এখান থেকে কীরকমভাবে ম্যাথ আসতে পারে দেখো, তোমাদের বলি যে কীরকম আসতে পারে, T1 D1 T2 D2, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মনে হয় যে এই যে চার্লসের সূত্র এবং এই অনুসিদ্ধান্ত, এটা মিলে কিন্তু একটা দিতে পারে, যে কীরকম দিতে পারে, মনে করা যে কি একটা ম্যাথ দেওয়া যায় তোমাদের, বা এরকম দেখানো যায়, ধরো T1 দেওয়া আছে, ধরো মনে করো যে কি 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে T1, V1 মনে করে দেওয়া আছে 25 লিটার, তারপরে তোমার P1 দেওয়া আছে, P1 এর দরকার নাই, তোমার এই যে আরেকটা জিনিস দেখায় তোমাদের, W1 বা W দেওয়া আছে, মনে করো যে একটা গ্যাসের W আদি অবস্থায় গ্যাসের আয়তন W1, এটা দেওয়া আছে, W1 সমান মনে করো যে কি দেওয়া আছে, ধরো গ্যাসের কত দিব 2 গ্রাম। এখানে বলি গ্যাসের ঘনত্ব জিনিসটা কি, ঘনত্ব সমান W/V। কেন এটা W/V, এটা আমরা ফিজিক্সও দেখে আসছি, আসলে গ্যাসের ঘনত্ব সমান কি W/V। এখানে হচ্ছে ডব্লিউটা হচ্ছে কি ভর বা গ্রাম, যেটা হচ্ছে গ্যাসের যে ভর, কতটুকু ভর, আর এটা হচ্ছে কি আয়তন। তো এটা আমরা এককটা হচ্ছে, এটা যদি গ্রাম এককে প্রকাশ করি, আর এটা যদি লিটার, এটা হচ্ছে গ্রাম পার লিটার, ঠিক আছে, গ্যাসের ঘনত্ব। তো এটা তুমি মনে করো যে কি এখানে তোমার দিবে যে এইগুলো দেওয়া আছে, তোমার বলতে পারে যে কক্ষ তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব কত, গ্যাসের ঘনত্ব, হ্যাঁ, গ্যাসের ঘনত্ব কত, এরকম দিতে পারে, ঘনত্ব কত, হ্যাঁ, এটা দিতে পারে যে কক্ষ তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব কত। এটা কীভাবে করবো দেখো, তো আমরা দেখো এখানে T1 দেওয়া আছে, গ্যাসের ঘনত্ব বাইর করতে গেলে কক্ষ তাপমাত্রা, তো কক্ষ তাপমাত্রা কত দেখো, এটা দেওয়া আছে কিন্তু T2 = 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 25 সেলসিয়াস কক্ষ তাপমাত্রা। গ্যাসের ঘনত্ব চাইছে, মানে হচ্ছে কি ডি বের করো। তো এখানে হচ্ছে T1 আছে, T2 আছে, এখানে D1 থাকলে আমরা D2টা বাইর করতে পারতাম, এখানে D1 নাই, D1 না দেওয়ার তো মানে হচ্ছে B1 W1 দেওয়া আছে, হ্যাঁ, তো এটা দিয়ে কিন্তু আমরা বের করতে পারি। তোমার T1 D1 সমান T2 D2, ঠিক আছে, এরকম। তো এখানে হচ্ছে
তো ডি টুটা আমাদের বের করতে হবে, এই ডি টু। তো এটা হচ্ছে ডি টু ইজ ইকুয়াল টু হচ্ছে T1 D1 সমান সমান T2। তো এখানে দেখো T1টা আমরা জানি, T1টা কত, T1টা লিখবা এটা কেলভিন, সব মানে তাপমাত্রা সব একটা লেখা দেখে তোমরা এটা সবসময় রাখবা, তাপমাত্রা অলওয়েজ কেলভিন, তাপমাত্রা অলওয়েজ কেলভিন স্কেল, কেলভিন স্কেলে তাপমাত্রা অলওয়েজ কেলভিন স্কেলে নিতে হবে, কেলভিন স্কেলে কি হিসাব করতে হবে, বুঝতে পারছো? তো D1টা সমান সমান কি, ডি আমরা ডি যেটা জানি কি W/V। তো এখানে হচ্ছে W1/V1 সমান হচ্ছে T2। এটা হিসাব করবা, দেখবা যে D1টা D2টা কি বের হয়ে গেছে। তোমার এরকম পেছে দিতে পারে, গতে দিবে, গতে এরকম আসার অঙ্ক আসার সম্ভাবনা খুবই কম। তো এটা গেছে হচ্ছে তোমার ডাল্টনের সূত্র। নেক্সট আমরা দেখবো হচ্ছে তোমার গ্যালুসাকের সূত্র, ঠিক আছে? গ্যালুসাকের যে সূত্রটা আছে এটা আমরা দেখবো না নেক্সট। এখন হচ্ছে গ্যালুসাকের সূত্র।